অনেক দিন হলো আমাদের বাড়িতে তেমন একটা মাংস হয় নাই, তো এভাবে আমি আজকে মাংস রান্না করছি। এভাবে রান্না করলে কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো আমি তো আলু দিয়ে আজকে মাংসটা রান্না করব। আলুগুলো প্রথমে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেলে একটু নরম করে ভাজবো, লাল লাল করে। তো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আর আলুটা অনেকটা নরমও হয়ে গিয়েছে, এ পর্যায়ে তুলে নিচ্ছি। কারণ এই ভাজা আলুটা মাংসের মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। ওই তেলে আমি জিরা আর দারুচিনি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিলাম গোটা 2টা রসুন আর পেঁয়াজ। তো এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এগুলো একটু ভালো করে ভেজেই নিতে হবে, লাল লাল করে। তো এবারে দিয়ে দিলাম বাটনা করা পেঁয়াজ আর রসুন। আর আমি আগে কাঁচা পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এবারে বাটনা মশলাগুলো দিয়ে দিব, আদা জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালো করে আবার ভেজে নিচ্ছি। তো মশলাটা ভাজার সময় একটু তেল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তেল উপরে উঠে আসা পর্যন্ত। আর এবারে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো আমি এভাবে রান্না করে খুব পছন্দ করে আমাদের বাড়িতে সবাই। তো এভাবে রান্না করলে বলে খেতে ভালো লাগে, কিন্তু খুব একটা ঝোল করলে খেতে ভালো লাগে না। তো মশলাটা একটু বেশি দিয়ে একটু কষা কষা করলে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো যাই হোক, এবার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবারে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। তো মাংসগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে একটু ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। তা মাংসটা দিয়ে যখন কষাবো তখন জল দেব না, এই মাংসের থেকে জল বের হবে, এই জলে রান্নাটা করব। একটু ঢেকেও দিয়েছিলাম, তো ঢাকা খুলে দেখতে পাচ্ছেন অনেকটা জল বের হয়েছে। আর জল দিলে কেমন একটা স্বাদটা অন্যরকম লাগে। আমি জল দিই না, এইভাবে নেড়ে নেড়ে আর ঢাকা দিয়ে দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বাড়তি জল না দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের টেস্টটা অনেকটা ভালো আসবে। তো আমার আজকের এই মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আর শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো আমি বেশ কিছুক্ষণ মাংসটা এভাবে কষিয়ে নিয়েছি। তো এভাবে সময় নিয়ে কিন্তু মাংসটা কষাতে হবে। খুব তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা অতটা ভালো আসে না। তো একটু মশলাটা আমি বেশি দিয়ে এভাবে মাংসটা কষিয়ে নিলাম। আর এবারে দিয়ে দেবো এই তো ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো তো অনেকটাই নরম হয়ে গিয়েছে, তবুও আমি বেশ কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নেব। আর আলু দিয়ে এইভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, অল্প অল্প ঝোল করলে। তো কষা কষা করে এভাবে রান্না করেছি, তো সবাই তো অনেকটা পছন্দ করেছে। আর আলু কিন্তু মাংসের মধ্যেকার খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটু বড় বড় করে দিলে। আর বিরিয়ানি তো আমাদের সবাই পছন্দ করে। তো এভাবে আমি আলু দিয়ে মাংসটা রান্না করি, যে কোনো মাংসই হোক, খাসির মাংস হোক আর মুরগির মাংসই হোক। তো আলুটা সবাই পছন্দ করে, তো সেজন্য আমি আলুটা দিয়ে মাংসটা রান্না করি। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। তো গরম জল ব্যবহার করলে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে, আর কিন্তু স্বাদ অনেক ভালো হয়। তো সে পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। বাড়িতে যেদিনকে এভাবে চিকেন কষা রান্না করবেন, কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধু এই মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার আজকের এই মুরগির মাংস রেসিপি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ঝাল ঝাল মুরগির মাংস। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।